আসসালামু আলাইকুম। তোমরা যারা এইবার 2025-এ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য 2000 ইংলিশ ফার্স্ট পেপারের আহ, একটা সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। বিগত ক্লাসে আমি 3টা প্যাসেজ নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আমাদের যে দ্বিতীয় অংশটুকু আছে, বিশেষ করে রাইটিং পার্টের সাজেশন নিয়ে আজকে একটু আলোচনা হবে আমাদের। আমরা প্রথমেই যেতে পারি রিয়ারেঞ্জ সেকশনে। আমরা যদিও অনেকে এই টপিকটা নিয়ে কোনো ধরনের প্রিপারেশন না নিয়ে পরীক্ষার হলে চলে যাই, আমরা যদি কিছু প্যাসেজ আগে থেকে পড়ে রাখি, তাহলে এখান থেকে কমন আসার সম্ভাবনা আছে। আর না আসলেও তোমরা সেই অভিজ্ঞতার আলোকে নিজের অ্যান্সার করতে পারবা, যদি আগে থেকে কিছু প্র্যাকটিস না করে রাখো। তাহলে রিয়ারেঞ্জে বেশ কিছু রিয়ারেঞ্জ আমি তোমাদের জন্য এখানে লিখেছি। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিয়ারেঞ্জগুলো আছে, a lad and a famous teacher, একজন বালক এবং একজন বিখ্যাত শিক্ষকের যে গল্প। আহ, তোমার শিক্ষক জিজ্ঞেস করেছিল বালককে, হোয়ার ইজ গড। এরপরে বালক যে বুদ্ধিদীপ্ত উত্তরটা দিয়েছিল, সেই গল্পটা, এটা তোমরা রিয়ারেঞ্জ হিসেবে পেতে পারো। এরপরে এরিস্টটল, আমরা জানি অনেক পার্সোনালিটি নিয়ে এই রিয়ারেঞ্জগুলো আসে, এরিস্টটল নিয়ে পড়ে রাখতে পারো। গ্রেপস আর সাওয়ার, আঙুর ফল টক, এই যে আমাদের যে ট্র্যাডিশনাল স্টোরিটা আছে, এটা আমরা পড়ে রাখতে পারি। ফাইন্ডিং ট্যাক্স কালেক্টর, একজন সুলতান যে অনেস্ট ট্যাক্স কালেক্টর খোঁজার যে গল্পটা আছে আমরা জানি, সেই গল্পটা তোমরা পড়ে রাখতে পারো। অ্যান্ড দ্য গ্রোসার অ্যান্ড দ্য ফ্রুট সেলার, তোমার মুদির দোকানদার এবং ফল ব্যবসায়ীর যে গল্পটা আছে, এটাও রিয়ারেঞ্জ হিসেবে পরীক্ষায় বেশ রিপিট হয়। এরপরে তোমরা পড়ে রাখতে পারো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে পড়ে রাখতে পারো, কাজী নজরুল ইসলাম সম্পর্কে পড়ে রাখতে পারো, খান জাহান আলী সম্পর্কে পড়ে রাখতে পারো। দ্য জাজ অ্যান্ড এ গোল্ড নেকলেস, যে গল্পটা আছে, এটাও তোমরা রিয়ারেঞ্জের জন্য পড়ে রাখতে পারো। নেক্সট আমরা সক্রেটিসের কথা পড়তে পারি। আমরা দ্য কিং অ্যান্ড অ্যাস্ট্রোলজার, যে গল্পটা আছে, রাজা যে জ্যোতিষীর কাছ থেকে ভবিষ্যৎ জানতে চেয়েছিল, যে গল্পটা আছে আমরা অনেকেই জানি, সেই গল্পটা আমরা পড়ে রাখতে পারি। রবার্ট ব্রুস, দ্য কিং অফ স্কটল্যান্ড, ওনার যে হার না মানা গল্প আছে, যে গল্পটা এখনো অনেক মানুষকে উৎসাহ উদ্দীপনার দেয়, সে গল্পটাও আমরা পড়ে রাখতে পারি। এগুলো তোমরা মেইনলি রেঞ্জের তালিকা হিসেবে পড়ে রাখতে পারো। এর বাইরেও তোমরা যদি আরো একটু সময় পাও, এই এক্সট্রাগুলো একটু চোখ বুলিয়ে যেতে পারো পরীক্ষা হলে। স্নেক অ্যান্ড ক্রো, কিং লিয়ার, আব্রাহাম লিঙ্কন, আলেকজান্ডার অ্যান্ড পোরাস, বুধা, দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক। এই রিয়ারেঞ্জগুলো তোমরা বাসা থেকে যদি একটু পড়ে যেতে পারো, তাহলে একটা ভালো প্রিপারেশন হবে ইনশাল্লাহ। এখান থেকে কমন আসার আমরা আশা করতে পারি ইনশাল্লাহ। এরপরে যে নেক্সট কোয়েশ্চেনটা আছে, অ্যানালাইজিং গ্রাফস এন্ড চার্টস। আমরা জানি গ্রাফস এন্ড চার্ট সাধারণত দুরকম হয়, পাই চার্ট অ্যান্ড বার চার্ট। তোমরা যদি একটু এই পাই চার্ট এবং বার চার্টটা নির্দিষ্ট ফর্মেটে লেখা শিখো, তাহলে অলমোস্ট সেখান থেকেই পরীক্ষা হলে প্রশ্ন আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে এখানে সাম্প্রতিক বিভিন্ন টেস্ট পরীক্ষায় এবং বোর্ড এক্সামে যে প্রশ্নগুলো এসেছে, সেগুলোর ভিত্তিতে আমরা একটা সাজেশন দাঁড় করিয়েছি, তোমরা যদি একটু খেয়াল করো। প্রথমেই রিসেন্টলি যে পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয়েছে অনেকবার, টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, একজন শিক্ষার্থীর প্রাত্যহিক কাজকর্মের যে সময়ের বন্টন নিয়ে যে পাই চার্টটা আছে সেটা। দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, একটা শহরের বায়ু দূষণের কারণ সম্পর্কে যে পাই চার্টটা আছে। দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শিক্ষিত মানুষদের যে পেশার বাছাই, এটা নিয়ে যে বার চার্টটা আছে সেটা পড়ে রাখতে পারো। মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার, একটা ফ্যামিলির মাসিক ব্যয় নিয়ে যে পাই চার্টটা আছে সেটা। দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার অ্যান্ড ইন্টারনেট ইউজার, মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা এবং ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা নিয়ে যে বার চার্টগুলো আছে সেগুলো পড়ে রাখতে পারো। দ্য পার্সেন্টেজ অফ দ্য ট্যাক্স অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই স্টুডেন্টস, স্টুডেন্টদের ব্যবহৃত যোগাযোগ মাধ্যম নিয়ে একটা যে পাই চার্ট আছে, সেটাও তোমরা পড়ে রাখতে পারো। এগুলো কমনলি রিপিটেড কোয়েশ্চেন, এগুলো তোমরা যে কোনো বই খুঁজে পাবা। এরপর নেক্সট আমরা টুইস্টার ক্যাটাগরিতে রেখেছি দ্য নাম্বার অফ সোশ্যাল মিডিয়া ইউজার, ইয়াং পিপল চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম,
তোমার বিনোদনের প্রতি আমাদের তরুণ প্রজন্মের যে একটা পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে যে চার্টটা আছে সেটা। দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ হুইচ আর্ন ফরেন কারেন্সি। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে বৈদেশিক খাতগুলো আছে সেগুলো নিয়ে আমরা, রপ্তানি খাত আছে সেগুলো আমরা সেই চার্টটা আমরা পড়ে রাখতে পারি। নেক্সট, ওয়ানস্টার ক্যাটাগরিতে দ্য সেলিং রেটস অফ বুকস ইন একুশে বইমেলা, একুশে বইমেলায় বিক্রিত বইয়ের যে বার চার্টটা আছে সেটা। দ্য এনগেজমেন্ট অফ চাইল্ড লেবার, শিশু শ্রমিকদের অংশগ্রহণ ইন ডিফারেন্ট ওয়ার্কিং সেক্টরস, বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের যে অংশগ্রহণ নিয়ে চার্টটা আছে এটা আমরা করে রাখতে পারি। দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্ট, বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তোমার ভ্রমণকারীরা, পর্যটকরা যে পাই চার্টটা আছে সেটা আমরা করে রাখতে পারি। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ ইন্টারনেট অ্যান্ড মোবাইল ফোন ইউজ, তাহলে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যার যে ক্রমাগত বৃদ্ধি হচ্ছে সেটা আমরা করে রাখতে পারি। সাধারণত গ্রাফস এন্ড চার্টসে কমন আসে, তোমরা এই যে এখানে 13টা আছে এগুলো যদি ফলো করো আশা করি ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষায় তোমরা হুবহু কমন পাওয়ার সম্ভাবনা 90%। এরপর লাস্ট আমরা সেকেন্ড যেটাতে যাব সেটা হচ্ছে স্টোরি রাইটিং। তাহলে স্টোরি রাইটিং এর দুটো অংশ আমরা দেখি, কিছু ট্র্যাডিশনাল স্টোরিজ আছে আর কিছু ক্রিয়েটিভ স্টোরিজ আছে। আমরা ট্র্যাডিশনাল কিছু স্টোরি করে রাখতে পারি, ক্রিয়েটিভ কিছু স্টোরি ধরন করে রাখতে পারি। এরপর এখান থেকে আশা করি ইনশাল্লাহ পরীক্ষায় আমরা পেতে পারি, কমন পেতে পারি। প্রথম, বাইজিৎস লাভ ফর হিজ মাদার, বাইজিৎ বুস্তামের যে মায়ের মাতৃভক্তি গল্পটা আছে এটা আমরা পড়তে পারি। দ্য গ্রিডি ফার্মার, লুবি কৃষকের গল্প। অ্যা সেলফিশ জায়ান্ট, একটা স্বার্থপর দৈত্যের গল্প। অ্যান অনেস্ট উড কাটার, অ্যান অ্যান্ট এন্ড এ ডাভ, অ্যা হ্যাপি কবলার। এই গল্পগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরির তালিকায় আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে গল্পগুলো আছে সেগুলো হলো দ্য উইজডম অফ এ কাজী অর এ জাজ, ডিটারমিনেশন ব্রিং সাকসেস। এগুলো হচ্ছে কোনো একটা ছেলে অথবা মেয়ের, এটা ক্রিয়েটিভ স্টোরিতে পড়ে, কোনো একটা ছেলে অথবা মেয়ের যে তার সংকল্প নিয়ে জীবনে সফল হয়েছে। এরপর হচ্ছে গার্লস শুড নট বি লেফট বিহাইন্ড, মেয়েদেরকে নিয়ে একটা গল্প, ক্রিয়েটিভ স্টোরি আছে যে কোনো একটা মেয়ে তার অবহেলিত জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সেই গল্পটা আমরা একটু পড়ে রাখতে পারি। সেন্স অফ রেসপন্সিবিলিটি অফ এ ইয়াং বয়, একটা তরুণ ছেলের দায়িত্বশীলতা। যেমন আমরা এই গল্পটা পাই কিভাবে, ধরুন আমরা দেখি রাস্তায় একটা মানবিক পড়ে আছে অথবা রাস্তায় একটা অচেতন মানুষ পড়ে আছে, তাকে একটা ইয়াং ছেলে কিভাবে হেল্প করে সেই গল্পটা আমরা পড়ে রাখতে পারি। এটা যে কোনো ক্রিয়েটিভ স্টোরিতে আমরা কাজে লাগাতে পারি। দ্য নটি বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, তাহলে দুষ্ট বালকরা এবং ব্যাঙের যে গল্পগুলো আছে সেটা আমরা পড়তে পারি। লাস্ট ওয়ান হচ্ছে স্লাই ফক্স এন্ড ফুলিশ ক্রু, তাহলে একটা ধূর্ত শিয়াল এবং বোকা কাকের যে গল্পটা আছে এটা আমরা পড়ে রাখবো। এর বাইরেও যদি তোমরা সময় পাও, তা যাদের একটু যারা একটু পড়ুয়া আছো, যারা এগুলা কভার করতে পারো, তারা চাইলে আরো কয়েকটা আছে, যেমন শেখ সাদির এই গল্পটা পড়ে রাখতে পারো, অথবা অ্যান আইডল ফার্মার, এ লায়ার শেফার্ড, দ্য স্কলার এন্ড দ্য বোটম্যান, তোমার জ্ঞানী ব্যক্তি এবং মাঝির যে গল্পটা আছে এগুলো তোমরা পড়ে রাখতে পারো। এগুলো পরীক্ষায় এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে আশা রাখতে পারি। নেক্সট যে টপিকটা আছে, লাস্ট টপিক, সেটা হচ্ছে ইনফর্মাল লেটার্স অর ইমেইলস। তাহলে তোমরা ইনফর্মাল লেটার এবং ইমেইল, কিছু নির্দিষ্ট ইনফর্মাল লেটার পরীক্ষায় যেগুলো বারবার রিপিট হয়, আমি এখানে সাজেশনে সেগুলো অন্তর্ভুক্ত করেছি। প্রথম, অ্যাডভাইজিং নট টু শেয়ার এনি ফেক অ্যান্ড বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মিথ্যা তথ্য না ছড়ানোর জন্য তুমি তোমার ছোট ভাই বা বন্ধুকে একটা চিঠি লিখবা। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার পড়ার গুরুত্ব। অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সামিনেশন, এসএসসি পরীক্ষার পরে তোমার কী পরিকল্পনা সেটা জানিয়ে চিঠি। অ্যাডভাইজিং টু টেক পার্ট ইন আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস, তাহলে ঘরের বাইরে খেলাধুলার গুরুত্ব সেটা। ওয়ার্নিং নট টু স্পেন্ড মাচ টাইম ইন ফেসবুক, ইন্টারনেট অন সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সময় না কাটানোর যে সতর্কতা তুমি তোমার ছোট ভাইকে জানাতে পারো, তোমার বন্ধুকে জানাতে পারো। নেক্সট, রিপ্লাই টু ইউর ফাদার নট টু স্পেন্ড মাচ টাইম ইন ফেসবুক, এই ইমেইলটাও পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। তোমার বাবা তোমাকে ফেসবুকে সময় না কাটাতে বলেছে, এখন তুমি তাকে রিপ্লাই দিবা আশ্বস্ত করে যে তুমি বেশি সময় একটা দাও না, সেটাই আশ্বস্ত করে একটা তাকে পাল্টা রিপ্লাই দিবা।
নেক্সট, ন্যারেটিং দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটু কথা, একটা চিঠি, একটা ইনফর্মাল লেটার অর ইমেইল। অ্যাডভাইজিং টু স্টাডি রেগুলারলি, নিয়মিত পড়াশোনার জন্য, অ্যান্ড নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন না করার উপদেশ জানিয়ে তুমি ছোট ভাইকে বা বন্ধুকে লিখবা। নেক্সট, অ্যাবাউট দ্য প্রোগ্রেস অর প্রিপারেশন অফ ইউর স্টাডি, তোমার পড়াশোনার অগ্রগতি এবং প্রস্তুতি নিয়ে লিখবা। টু ফ্রেন্ড, টু এ ফ্রেন্ড, হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ, ইংরেজিতে কিভাবে দক্ষ হওয়া যায় সেটা জানিয়ে তুমি তোমার ফ্রেন্ডকে লিখতে পারো। নেক্সট, ওয়ান স্টার তালিকায় দুটো লিখেছি। আ লেটার অফ কন্ডোলেন্স টু এ ফ্রেন্ড হু লস্ট হিজ ফাদার অর মাদার, একজন বন্ধু সম্প্রতি যে তার বাবা বা মাকে হারিয়েছে, তুমি তাকে সান্ত্বনা জানিয়ে, সমবেদনা জানিয়ে একটা চিঠি লিখতে পারো। শোয়িং সিম্পাথি ফর হসপিটালাইজ ফ্রেন্ড, তোমার কোনো বন্ধু যে হসপিটালে ভর্তি আছে তাকে সহানুভূতি জানিয়ে তুমি আরেকটা চিঠি শিখতে পারো। তাহলে এইগুলো হচ্ছে এই 12টা লেটার তোমরা পড়তে পারবো। লেটারের ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে লেটারের মূল কাঠামোটা ঠিক রাখবা, একটা নির্দিষ্ট কাঠামো ফলো করবে, এবং মাঝখানের অংশটুকু তোমরা যদি একটু একটু শিখে রাখো 5-6 লাইন করে, আমার মনে হয় এটা ভালো একটা কাজ দিই। এর বাইরেও যদি তোমরা যারা সময় পাও, যারা আরেকটু বড় সাজেশন কভার করতে পারো, তারা চাইলে এই এক্সট্রাগুলো করে রাখতে পারো। যেমন টু এ ফ্রেন্ড কংগ্রেচুলেটিং অন সাকসেস, একজন বন্ধুকে তার সফলতার জন্য অভিনন্দন জানাবা। টু ইউর ফ্রেন্ড অ্যাভয়েডিং জাঙ্ক ফুড, কোনো বন্ধুকে জাঙ্ক ফুড এড়িয়ে যেতে বলবা। টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং ফর হার হসপিটালিটি, বন্ধুকে তার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাবো। লাস্ট ওয়ান হচ্ছে, এটা খুব রিসেন্ট একটা ইস্যু, অ্যাবাউট ইউর পার্টিসিপেশন ইন জুলাই আপরাইজিং, জুলাই বিপ্লবে তোমার অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে তুমি তোমার বন্ধুকে লিখতে পারো। তাহলে তোমরা আশা রাখি এই সাজেশনের এই অংশটুকু যদি তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় এটা দ্বারা উপকৃত হবা। তোমরা একটা জিনিস খেয়াল করবা, যখন তোমরা সাজেশনটা ফলো করবা, যার যার বোর্ডের 2024-এ আসা প্রশ্নটুকু বাদ দেওয়ার চেষ্টা করবে। তোমরা একটু 2024-এর প্রশ্নটুকু দেখবা, যেটা 2024-এর যে লেটার, যে স্টোরি অথবা যে গ্রাফ চার্টসটা আসছে সেটাকে বাদ দিয়ে বাকি অংশটুকু তোমরা করো। ঠিক আছে? তোমাদের জন্য শুভকামনা রইল।